জনগণের রায়ে দায়িত্ব পেলে ভোটের মর্যাদা থাকবে। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বললেন তারেক রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী সমাবেশ আজ সিলেট অঞ্চলে জামাত আমিরের জনসভা। বক্তব্য রাখবেন হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনসভায়ও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন, বৈষম্য নয়, ন্যায্যতা, এই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে। এমন এক দেশ গড়ে তোলা হবে যেখানে ভোটের মর্যাদা রক্ষা করা হবে। সবাই বলতে পারবেন সবার আগে বাংলাদেশ। দলের নির্বাচনী ইশতেহারে এসব কথার উল্লেখ রয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য কি কি করবে সেগুলো জাতির সামনে তুলে ধরতে দলের চেয়ারম্যান তারেক রহমান হাজির গণমাধ্যম কর্মীদের সামনে। বিদেশি কূটনীতিকরা ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন। মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে এবারে নির্বাচনী ইশতেহার সাজিয়েছে বিএনপি। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বিএনপির ইশতেহারে যে 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, ঋণ সহজীকরণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদারের কথা বলা হয়েছে। একই সুবিধা পাবেন মৎস্য চাষী, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তারা। স্বাস্থ্যখাতে দুর্নীতিমুক্ত মানবিক ব্যবস্থা করতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও জেলা মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেয়া হয়। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার, প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগের অঙ্গীকার করা হয়। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের কথা বলা হয়েছে। পরিবেশ ও জলবায়ু সহনশীলতা জোরদারে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন ও পুনর্খনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরা হয়। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপ্যাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি বাড়ানোর অঙ্গীকারও রয়েছে ইশতেহারে। আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই 3টির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই 3টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। তারেক রহমান জানান, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে সবার আগে বাংলাদেশ। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা।
নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের 3 জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালের ফ্লাইটে সৈয়দপুর আসবেন তিনি। সেখান থেকে বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দলের চেয়ারম্যানের আগমনকে ঘিরে সমাবেশ স্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এর মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফরকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর 1টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। বিকেলেই ঢাকা ফিরে যাবেন তিনি। ঠাকুরগাঁওয়ের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে বেলা 11:30টায় আজকে আসলে শিডিউল আছে 11:30টায় এখানে সবার কাজ শুরু হবে। 10টা বাজে ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে তারেক রহমান সৈয়দপুর আসবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টার যোগে এই ঠাকুরগাঁও স্কুল মাঠে আসবেন এবং তারপরেই 11:30টার দিকে সবার কাজ শুরু হবে। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি মাঠের অর্ধেক ভরে গেছে। ঠাকুরগাঁও এবং এর আশপাশের এলাকা থেকে মানুষজন আসলে তারেক রহমানকে দেখার জন্য ছুটে এসেছেন। আপনি জানেন যে গত প্রায় 23 বছর পর তারেক রহমান 23 বছর পর তারেক রহমান এই ঠাকুরগাঁয়ে আসছেন। তার আরো আগে আসার কথা ছিল, জানুয়ারির মাঝামাঝিতে তার এখানে আসার সফরসূচি ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর ক্যান্সেল করা হয়। এবং আজকে এই শুধু ঠাকুরগাঁও না, ঠাকুরগাঁয়ের পরে নীলফামারী এবং দিনাজপুরের বিরল 3টি জনসভায় তারেক রহমান বক্তব্য রাখবেন এবং দলের পক্ষ থেকে নির্বাচনী জনসভায় তিনি ধানের শীষে ভোট চাইবেন এবং তার দলের পরিকল্পনাগুলো তুলে ধরবেন। কেন মানুষ আগামীতে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেখানে ধানের শীষকে ভোট দিবেন। তো এই জনসভা ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের জনসভার মধ্য দিয়েই তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান হিসেবে 12 ফেব্রুয়ারি উপলক্ষে যে নির্বাচনী জনসভা ঢাকার বাইরে সেগুলো শেষ হবে এবং কালকে অথবা পরশুদিন তিনি ঢাকায় আরো কয়েকটা জনসভায় ভাষণ দেবেন এবং এই ভাষণে জনসভাগুলো বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার দলের নেতাকর্মী এবং মানুষজনকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য উজ্জীবিত করার চেষ্টা করছেন। দেখা যাক তার এই চেষ্টাটা কতটা সফল হয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা শুরু হয়নি। আমরা আশা করছি 11টার দিকে হয়তো এই সবার আনুষ্ঠানিকতা শুরু হবে। ধন্যবাদ আহমেদ সরোয়ার। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। হেলিকপ্টারে সিলেট পৌঁছে জেলা ও মহানগর জামাতের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন শফিকুর রহমান। সমাবেশকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ। মঞ্চ নির্মাণ সহ সার্বিক আয়োজনও সম্পন্ন। সিলেট জেলা ও মহানগর জামাতের নেতারা গতকাল শনিবার সমাবেশ স্থল পরিদর্শন করেছেন। পরে মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম জানিয়েছেন, এবারের জনসভায় নারী ভোটারদের উপস্থিতি থাকবে। তাই আইন শৃঙ্খলা রক্ষায় সরকারি বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করবেন। সমাবেশে জোটের নেতারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান দলীয় ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের হাতে প্রতীক তুলে দেবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।